হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কন্টিনিউ দেখবেন। তো আজকে গিয়ে আমরা সবাই রেডি হচ্ছি, কারণ গিয়ে আমরা যাব অনেক দূর। অনেক দূরের একটা গন্তব্যে আমাদের যেতে হবে, সেই কারণে তো এখানে গিয়ে মা সমস্ত কাপড় চোপড় আয়রন করে গুছিয়ে গিয়ে লাগেজের মধ্যে সবকিছু ভরে নিছে। তো অনেক দিন পর বলতে পারেন, প্রায় অনেক 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 ৩-৪ বছর পর গিয়ে অনেক দূরের একটা লং জার্নি। তেমন দূর না, আবার মানে বলতে পারেন যে তেমন দূরও না, আবার তেমন কাছেও না, মাঝামাঝি আর কি। তো যাই হোক, আমি এই তো দেখতেছেন সেজে গুজে গিয়ে রেডি হয়ে চলে আসছি বাড়িতে। সকাল গিয়ে আপনার ৮টা, সাড়ে ৮টার সময় পার্লারে গেছি। আর পার্লার থেকে আসছি গিয়ে ১টার সময়। তো এখানে গিয়ে এসে অপেক্ষা করতেছিলাম আমার বাবার জন্য। তো সে গিয়ে প্রথমে বলছিল যে যাবে না। তারপর গিয়ে আবার কি মনে করে নিয়ত চেঞ্জ করছে জানি না। তারপর বলতেছিল যে না, যাবে আমাদের সাথে। তো আব্বার জন্য গিয়ে আমরা মানে সবাই অপেক্ষা করতেছিলাম। তো গাড়ির মধ্যে এসে বসে আছি। ওইদিকে গিয়ে তারা রেডি টেডি হয়ে তারপর গিয়ে আসতেছিল। তো যাই হোক, কোথায় যাচ্ছি সেটা বলি আপনাদেরকে। আমরা গিয়ে যাচ্ছি নরসিংদী। নরসিংদীতে আমার এক ভাইয়ের বিয়েতে যাচ্ছি। তো ভাই গিয়ে মালয়েশিয়া থেকে এসেছে। সেও একজন প্রবাসী। তো সে গিয়ে মালয়েশিয়া থেকে আসছে, আসার পরপরই গিয়ে তার বিয়েটা। তো মানে আমাদের সম্পর্কে কেমন ভাই হয় সেটাও বলি। সেটা গিয়ে আমার ছোট খালার ননাস, তো ননাসের ছেলে। তো আনহার গিয়ে ফুফাতো ভাই, তো আমাদেরও ভাই। তো এখন গিয়ে আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম। এখন যাওয়ার পালা। তো সবাই দোয়া করবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তুই পিছা সর স্বামীটা দেখ কত টাকা কিচেনে যাও বাবা, তুমি আরামে বসতে পারবা, যাও না, আসো ওই যে নানা ভাইয়ের কাছে আসো। ডরাইতাছে ডরাইকে মামাইয়ারে ডরের ওষুধ খাওয়ানো লাগবে না আপা ভাতে মারে লাও যাও নানা ভাইয়ের কাছে যাও হ্যাঁ ওই ডরাইবো, ওই জানি ডরাইছে তোমার মাইয়া অর্ডার ভরতে শিক্ষা শুরু করছে না। আসো আসো, আইও আমার নানু ভাই, না বসে বসে ওডো আলা, ওডো গাড়ি টান দিলা মামা গাড়ি ছাড়ো এই যে পাপা পিয়াও 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 ওই লাগা, ওই লাগা জামা উঠে নদীর বালা বলে একটু আগ পিস কই রাখো গেট খুললে লাগাও, গেট খুললে লাগা। আমি তো ঠিকই বইছি হইছে আমরা কইছি না এ ভাই মা টাকা আমি তো টাকা তেল হইছে, কত হইছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বা তাকাও তো এটা না সাইড আইটি না আমার মেয়ে ভিডিও করছে নোকিয়া এ ডুব দেয় তো ফাতেমা গিয়ে গাড়িতে উঠে প্রথম অনেক ভয় পায়, কি জন্য সেটা জানি না। অনেক বেশি কান্না করতেছিল। তো যখন গিয়ে গাড়িটা ছাড়া হয় তখন গিয়ে সে চুপ হয়ে যায় এবং একটা ঘুম দেয়। তো বাড়ির কাছাকাছি গিয়ে গিয়ে তার ঘুমটা ভাঙে। তো এখন গিয়ে আমরা যাচ্ছি, তো তাদের বাড়ির কাছাকাছি আমরা চলে আসছি। এই তো দেখতে পারতেছেন গ্রামের রাস্তা, গ্রামের এলাকা। তো আমাদের এখান থেকে আমার খালা শ্বশুর বাড়িতে যেতে গিয়ে প্রায় ২.৫ ঘন্টা সময় লাগে। বেশি একটা দেরি হয় না।
তাড়াতাড়ি যাওয়া যায়। মেন রাস্তা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়, আর ভিতরের রাস্তা দিয়ে গেলে একটু দেরি হয়। তো আমরা হচ্ছে মেন রাস্তা দিয়েই গেছি। তো তাদের বাড়ির খুব কাছাকাছি হচ্ছে গিয়ে আমরা চলে আসছি। মানে কি বলবো, আমি হচ্ছে গিয়ে সেজে গুজে মানে গাড়িতে যে বসছি, মানে আমার এত পরিমাণ পিঠে ব্যথা, মানে কি বলবো, মানে আমি কোনোভাবেই বসে মানে শান্তি পাইতেছিলাম না। আসলে কিভাবে বসলে যে ব্যথাটা একটু কম লাগবে। তো জানি না কেন আমার দেবরের বিয়েতে যখন সেজে আসছিলাম তখন হচ্ছে গিয়ে মাথাটা রাখতে পারতেছিলাম না। প্রচুর মাথা ব্যথা করছিল। আর এবার হচ্ছে গিয়ে পিঠে ব্যথা। তো জানি না কেন ২ টাইমে ২ টা এরকম হলো, আসলে বুঝতে পারতেছি না। তো এখানে হচ্ছে গিয়ে মানে আমরা এখন যেখানে যাচ্ছি বিয়ে খেতে, তো আমাদের আসলে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। হুট করেই আসলে সবকিছু করা। তো সে কারণে তেমন কিছুই করতে পারিনি। মানে তেমন কোনো প্রিপারেশনই নিতে পারিনি। তো হুট করেই হচ্ছে যাওয়া। তো আমার ছোট খালারা অনেকে আবার বলতে পারবেন যে, "আপু তো তোমার খালারা কোথায়?" তো তারা হচ্ছে গিয়ে মানে আমার আ খালার হাসব্যান্ড, তো তার সিএনজি দিয়ে হচ্ছে গিয়ে তারা চলে গেছে। তো তারাও হচ্ছে এক গাড়ি দিয়ে যাচ্ছে। আমরা হচ্ছে গিয়ে এই গাড়িটা দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আমার মামারই গাড়ি। তো এই গাড়ি দিয়ে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি, আর সিএনজি দিয়ে হচ্ছে গিয়ে ওরা যাচ্ছে। তো ওদের সিএনজিতে হচ্ছে গিয়ে আনহা, খালা, ফাহিম আর হচ্ছে আমার মামা। তো তারা ফুল ফ্যামিলি হচ্ছে ওই গাড়িতে, আর আমরা হচ্ছে গিয়ে ফুল ফ্যামিলি এই গাড়িতে। তো এই তো দেখতে পারতেছেন ফাতেমা হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে গেছে। মানে কি বলবো, আসলে গাড়িতে উঠে যে মানে কান্না করার পর একটু কান্না করছে, তারপর হচ্ছে যে ঘুম দিছে। তো সে এক ঘুমে হচ্ছে গিয়ে তাদের বাড়ির একদম কাছাকাছি গিয়ে হচ্ছে গিয়ে তার ঘুমটা ভাঙছে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে তাদের বাড়িতে চলেই আসছি। মানে আর ২ সাইডের রাস্তাগুলা যে এত বেশি সুন্দর, মানে এলাকাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, কি বলবো আসলে। ২ সাইডেই হচ্ছে গিয়ে ধান ক্ষেত। তো ধান ক্ষেতগুলা দেখতে এত বেশি ভালো লাগতেছিল। আর আমরা হচ্ছে গিয়ে ওইখানে যেতে, যেতে আসরের আজান দিয়ে ফেলছিল। কারণ আমরা ঘর থেকে বের হইছি আপনার ২টা বাজার ১০ মিনিট আগে মনে হয় আমরা ঘর থেকে বের হইছি। তো খুব তাড়াতাড়ি আসলে পৌঁছে গেছি, বেশি একটা দেরি হয় নাই। তো তাদের হচ্ছে গিয়ে বাড়ির রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি। তো এই তো দেখতে পারতেছেন বিয়ে বাড়ির গেট, আর হচ্ছে গিয়ে লাইটিং। তো আমার খালারা হচ্ছে গিয়ে আমাদের পিছনে, তারা কিন্তু আমাদের আগে রওনা দিছে। তারপরও তারা আমাদের পিছনে, আর আমরা হচ্ছে গিয়ে তাদের আগে। তার কারণ আমরা মেন রোড দিয়ে আসছি, আর তারা হচ্ছে গিয়ে অনেক রাস্তা ঘুরে ভিতর দিয়ে আসতেছে। কারণ সিএনজি তো আসলে মেন রাস্তায় উঠতে পারে না, সে কারণে। তো আমরা হচ্ছে গিয়ে দেখতে, দেখতে তাদের বাড়িতে চলে আসলাম। মানে কি বলবো, এত পরিমাণ আমার খারাপ লাগতেছিল, আসলে যা বলার মতো না। অনেক বেশি খারাপ লাগতেছিল। আসলে মানে আগে যে আমি চাইনি যে সেজেগুজে যাই, কিন্তু আমার মা বলতেছিল সাজার জন্য। আমি বলতেছিলাম যে এত দূরে যাব, আসলে না সাজাটাই ভালো। ওখানে গিয়ে মানে একটু রেডি হব। কিন্তু মা বলতেছিল না, এখান থেকে সেজে একবারে রেডি হয়ে যাওয়ার জন্য। তো এই তো আনহারা হচ্ছে গিয়ে আমাদের পরে আসে। তো আমার আব্বা হচ্ছে ওইখানে ভাত খাইতেছিল, আমরা সবাই খাইছি। মানে এত পরিমাণ ক্ষুধা লাগছে, কি বলবো আসলে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আরে আরে মা যাই বাবা লগে না আমি রয়ে দিতাম যাইবো ফারুক গোদে সয়ে খালা এটা একটু দাম করো তো অনেকে তো তার ফারুক নানার পাওয়ার বেশি একটু সামনে তুলো তো এর আগে হচ্ছে কখনো আমার নৌসন্দিতে এসে বিয়ে খাওয়া হয় নাই, এই প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এখানে হচ্ছে গিয়ে একটা নিয়ম, সেটা হচ্ছে গিয়ে আস্ত মুরগি, তো আপনারা দেখলেনই। তো আস্ত মুরগি হচ্ছে গিয়ে রোস্ট করা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে জামাই খাবে, খেয়ে হচ্ছে গিয়ে দেন ঘর থেকে বের হবে। তারপর হচ্ছে গিয়ে তাকে গায়ে হলুদ দিতে হবে, সে কারণে। আর এখানে হচ্ছে গিয়ে যত ফল ফ্রুট আছে, আন্টি হচ্ছে গিয়ে মানে আমার খালার ননাস, উনি হচ্ছে গিয়ে আমাদেরকে সব কিছু বের করে দিছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা সব কিছু রেডি করতেছিলাম সাজানোর জন্য। আসলে যেমনভাবে পারছি ঠিক তেমনভাবেই সাজানোর চেষ্টা করছি। জানি না আসলে কেমন হয়েছে। তো এখানে হচ্ছে পেঁপের মধ্যে আঙ্গুর ফল দিয়ে সাজাচ্ছি।
তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এখানে কি কি রেডি করছি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন, আর কেমন হয়েছে অবশ্যই সেটা বলবেন সাজানোগুলা। তো মিষ্টি, তারপর হচ্ছে মালটা, আপেল, এগুলা দিয়ে ট্রাই করছি কিছু একটা করার। তো এই কয়টা জিনিসই আসলে করতে পারছি। তো এখানে হচ্ছে গিয়ে সবাই সেলফি তুলতেছে বসে বসে, তো আপনারা দেখতেই থাকুন। তো এত দূর থেকে সেজে গুজে যাওয়ার পরও যে সাজগুলা ঠিক আছে, নষ্ট হয় নাই, এটাই অনেক কিছু। তো আনহা হচ্ছে বসে কিছু পিক তুলে নিতেছিল, তো এক এক করে আমরা সবাই বসছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এই রেমবো দিদি শুইয়া রইছে শুইয়া রইছে ফাই মে মাইতে বস না খালাই হইছে দে বউ আমার লতি না কি করে রাখা তার তাইলো সুন্দর রে তাই একদম পারিছে সুন্দর মতো ধরন চাইতো না। হ্যাঁ আনহা এই সাইডে বো, এই যে এটা দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না ভাই না দি তো মোচারে দাও না এমনই দাও লাইট দি বন্ধ করে আমার ছবিটি দেই ভাই কেমন হইছে? আচ্ছা পরে তুমি টিকটকে ছাড়তা এই টিকটকে ছাড়বাম টিকটকে ছাড়লে কি হইছে? তুমি মোবাইল ফোন দেখো উর্মিয়াপুর মোবাইলে দিয়ে সাদা ভিডিও করব করি করা যা নাও আই যা তোর মামাই কো এই যে ফাতেমা ফাতেমা এই যে একটু প্র্যাকটিস দাও তো আমার আর রুনাতুল এই নাম তোর যা তুমি যা কালা করে ছবি তুল দেখছো ছবি কি মশা দেওয়া ভাই আরে চিলিবিটি চিলিবিটি তো সামনে হচ্ছে কি আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। এখানে হচ্ছে গিয়ে মিষ্টি, পান, সুপারি এগুলা নিচে তো মেহেদি তুলতে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আর বিরিয়ানিটা খেতে যে এত বেশি মজা হয়েছিল মাশাল্লাহ কি বলবো আসলে। তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল, কারণ ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাচ্ছে সেই কারণে। তো আগামীকাল হচ্ছে গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগছে। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।